কত মানুষ ঘুমের ঘরে মরিয়া যায়। তুমি একটু চিন্তা করো, আজকে আমি শুইতেছি, আমি যদি মরিয়া যাই সকালবেলা আমার সন্তানেরা আসবে, বাবা বাবা বলে চিৎকার করবে, বলবে বাবা উঠো, বাবা উঠো, দেখবে না বাবা উঠে না, মাকে ডাক দিবে, ও মা তাড়াতাড়ি আসো, বাবা কেন উঠে না দেখো। মা এসে ডাক দিবে, না না, মা এসে ডাক দিও, বলবে ও প্রাণের স্বামী উঠো উঠো, দেখবে না আপনি দেখতেছেন আপনার সন্তান আপনাকে ডাকে, স্ত্রী ডাকে স্বামী উঠো, কারো কথা আপনার কানে যায় কিন্তু আপনি উত্তর দিতে পারবেন না। সন্তান কান্দে, স্ত্রী কান্দে, কে কই আছেন তাড়াতাড়ি আসেন, আমার প্রাণের স্বামী আর দুনিয়ায় নাই। কাঁদে কি কাঁদে না জোরে বলে। সন্তান কান্দে, কই বাবা নাই, চাচা কই আসো, চাচারা দৌড়াই আসবি, চাচারা এসে আপনাকে ঘর থেকে নামাইয়া দিবে। কেউ যদি ডেকে বলে ও আব্দুর রহমান, আব্দুল করিম, তুই যাকে তোর বাবা এই যে 10 তলা বিল্ডিং বানায়া দিল, এই 10 তলা বিল্ডিং এর নিচতলায় আজকে রাতের জন্য একটু জায়গা দে। সন্তানেরা বলবে না না, তাড়াতাড়ি বের করো, উঠানের মধ্যে নামায়া দাও। আপনার সন্তানেরা, আপনার ভাইয়েরা আপনাকে ধরে ধরে মাটিতে নামায়া দিবে, বাইরে শুয়াইয়া একটা পুরাতন কাপড় চাদর আপনার উপর দিয়ে দিবে। ওই পুরাতন কাপড়টা দেওয়ার পর এবার আপনার পরনে যেই রঙিন পোশাকগুলো আছে, ওই রঙিন পোশাকগুলা বেলেট দিয়া কেটে 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 শরীর থেকে সব বের করে নিবে। আপনি ডেকে বলবেন আমার চাচা তো ভাই, ও আমার চাচা, আমাকে কেন উলঙ্গ করে কাপড়গুলা নিয়ে যাও। কিন্তু কাঁদবেন, চিল্লাবেন, কিন্তু কেউ শুনবে না। ও বাজান একটু ফিকির করেন, এবার একজন যাইতেছে বাঁশ কাটার জন্য, কেউ যাইতেছে কবর খনন করার জন্য, কেউ বলতেছে তাড়াতাড়ি কাপনের কাপড় আন, কবর খননের ব্যবস্থা কর, গরম পানির ব্যবস্থা কর। এবার দেখবেন গরম পানির কাছে আপনাকে নিয়ে যাবে, মশারিটা টাঙ্গাইয়া মশারির নিচে শুয়াইয়া গরম পানি দিয়া আপনার শরীরগুলো ডলে 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 ধুইবে। আপনি বলবেন কিরে গরমের দিন আবার গরম পানি দিয়া কেন গোসল করাস বল? কেউ কোনো কথা বলবে না। আপনি চিল্লাইতেছেন, কেউ কথা শুনতেছে না। ওদিকে আপনার স্ত্রী কান্দে, পিরানের স্বামী কই, আপনার সন্তানেরা কান্দে, বাবা কই, সবাই কান্নাকাটি করতেছে। এবার দেখবেন আপনাকে ওই মসজিদের খাটিয়ায় শুয়াইয়া এবার 4-5 জন ধরে জানাজার নামাজ সম্পূর্ণ করে আপনাকে ওই কবরের দিকে নিয়ে যায়। ও বাবা একটু চিন্তা করেন, ওই কবরের দিকে আস্তে আস্তে ধরে ধরে আপনাকে নিয়ে যায়। আপনি নেওয়ার সময় ডেকে ডেকে বলবেন, ও ভাই, ও সন্তান, কেন আমাকে ওই দিকে না
যাও, ওইদিকে তো দিনের বেলাও কেউ যায় না, ওই কবরস্থানে বাঁশবাগানের ফাঁকের দিকে আমাকে কেন নিয়ে যাও? না না, কেউ আপনার কথা শুনবে না, চিল্লানিও শুনবে না, আপনাকে নিয়ে যাবি, দেখবেন আপনার সন্তান আর আপনার ভাই ওই খাটিয়ার দরওয়াজাটা খুলিয়া ওই কবরের ভিতরে আপনাকে নামায়া দিবে। এ মুসলমান আল্লাহর গোলাম, আমি আপনি মনে করব স্ত্রী নাই, সন্তান নাই, কেউ নাই, মনে হয় আমার ভাই আর আমার এই আপনজনটা আমার সাথে থাকবে আর কেউ না। এবার দেখবি ওই দুইজনও আপনাকে নামায়া বাঁধনগুলা খোলা দিয়ে আবার উপরে উঠে যায়, ঠিক কিনা জোরে বলেন? কেলি দিল হাই শিমুল গাছে নরম নরম তুলা, কার হুকুমে চতুর মাসে জমিন মাঝে ধুলা। কে দিল হয় মরিচ গাছে মরিচেতে জাল, ভাদর মাসে গাছের গাইকে পাকালো তাল। কে দিল হয় জমিন মাঝে এত সুন্দর ধান, চিন্তা করে দেখো মুমিন এসব কিছু মহান মাওলা পাকের দান। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, আমি কেমনে যাব জানি না। বলেন বহু দূরে মদিনা, আমি কেমনে যাব জানি না। দয়ার আল্লাহ দয়া করো, দয়ার আল্লাহ দয়া করো, পূর্ণ করো বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা। ও বন্ধু রিক্সা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি সারা, জমিন চলে না আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লোকাও সেথায় লাগিয়ে সিঁড়ি, নদী পথে নৌকা চালাও করে মাঝি ভাই। বেলা ডুবার আগে আমি উপার যেতে চাই, ডুবে গেলে বেলা রে ভাই আর তো উঠি না। ভেঙে গেলে মেলা রে ভাই আর তো জমে না। قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। এসএসসি ব্যাচ 2014 সালের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান বক্তা, অনন্য বক্তাবৃন্দ, বিশেষ করে প্রধান বক্তা মাহমুদুল হাসান মাহমুদি সাহেব, বন্ধুবর, সারা আন্তর্জাতিক সারা বিশ্বে অর্থাৎ বাংলাদেশের ভিতরে তো আলোড়ন সৃষ্টি করেছে, বহির্বিশ্ব আলোড়ন সৃষ্টি করেছে, আলহামদুলিল্লাহ বলেন। বহির্বিশ্বের থেকেও তার কাছে দ্বারা দাওয়াত আসে, আলহামদুলিল্লাহ। আমরা তার উত্তরাত্তর সফলতা কামনা করি, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা হায়াতের ভিতরে বারাকাত দান করেন, আমিন বলেন। এরপরে আপনাদেরই কৃতি সন্তান, আপনাদের গর্ব
আপনাদের ভালোবাসার, আপনাদের একেবারেই নিকটতম, আপনাদের স্নেহভাজন হযরত মাওলানা সাকলাইন মুস্তাক পূর্ব আদ্রা আলহামদুলিল্লাহ এই ছোট্ট বয়সে, কম বয়সে বাংলাদেশে অনেক জেলাতে প্রোগ্রাম করে মানুষের হৃদয়ের অন্তর থেকে অন্তরের ভালোবাসা কেড়ে নিয়েছে, ঠিক কিনা জোরে বলেন। আজকেও চমৎকার আলোচনা রেখেছেন আমার বড় ভাই মাহমুদুল হাসান মাহমুদি সাহেব, প্রধান বক্তা ছিলেন আজকে, সেও চমৎকার আলোচনা করেছেন, আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সমস্ত আলোচককে নেক হায়াত দান করেন, দুনিয়া আখিরাত উভয় জাহানের সফলতা দান করেন, আমিন বলেন, আরো জোরে বলেন আমিন। এরপরে মঞ্চে উপবিষ্ট বসে আছেন সাবেক মেম্বার আরো যারা রয়েছেন, দিগার উলামা ইকরাম, সামনে উপবিষ্ট আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আওয়াম, কলিজার টুকরা যুবক বন্ধুগণ, পর্দার অন্তরালে আমার সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বি কারীম আমাদেরকে এই বৃষ্টি কবলিত রাত্রেও আমাদেরকে মিলে বসে থেকে পুরা মাঠটাকে পূর্ণ করে রাখার তৌফিক দান করেছেন, জান্নাতের বাগানে বসে থাকার তৌফিক দান করেছেন, কথা বলা ও শোনার মতো সুযোগ দান করেছেন। এ কারণে মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহর আওয়াজ ছোট হয় না বড় হয়? তাহলে 33,000 ভোল্টেজ বাড়ায় দেয়, বলেন আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ জোরে বললেন, নবী বলেন আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। যে বান্দা একবার আলহামদুলিল্লাহর আওয়াজ দেয়, আল্লাহ তাআলা তার এই আলহামদুলিল্লাহর সবকে মিজানের পাল্লা পরিপূর্ণ করে দেয়। আল্লাহু আকবার বলেন, সুবহানাল্লাহ বলেন। এই যে সুবহানাল্লাহর আওয়াজ দিলেন, বিশ্বাস করেন যারা ল্যাপের নিচে ঘুমিয়ে আছে তারা সুবহানাল্লাহ বলে নেই। যারা বাদামের দোকানে ঘুরছে, বাদামের দোকানে এখানে আসার পরে শয়তান কয় আর যাওয়ার দরকার নাই, জীবনে কোনোদিন বাদাম দেখোছো নাই, খাওয়াছো নাই, আজকে দূরে জনমের খাওয়া খাইল, রাত্রে যদি মইরা যাস তাহলে আফসোস থাইকে যাইবে। এই যে শয়তানে কইছে দাঁড়াই গেছে, ঠিক কিনা জোরে বলেন। আর আমরা আপনারা এত ইমানদার, আল্লাহ তাআলা কোন দোকান, আমাদের ঘুম, আমাদের রাজনীতি, ব্যবসা বাণিজ্য, আরামের বিছানা, সুন্দরী স্ত্রী, কোনো কিছুই এই জান্নাতের জান্নাতের বাগানে আসতে কেউ বাধা দিয়ে রাখতে পারে নাই, ঠিক কিনা জোরে বলেন। এনেছেন কে? জোরে বলেন, আরো জোরে বলেন কে? খুশি না বেজার? তাহলে সারা জীবনে নেতার জন্য স্লোগান দিয়েছেন, নেত্রীর জন্য স্লোগান দিয়েছেন, তারপরে মেম্বার, চেয়ারম্যান, এমপির জন্য স্লোগান দিয়েছেন। আজকে সমস্ত স্লোগানকে ব্রেক করে আজকে একটা আওয়াজ, এমনভাবে আওয়াজ উঠাইয়া দিবেন পৃথিবীর মানুষ জানতে পারবে যে না, এই যে আল্লাহ তাআলার জন্য স্লোগান, ওই যে জামালপুর মেলেন্দার আদ্রার এলাকার মানুষ এত সুন্দর করে আওয়াজ দিয়েছিল, আল্লাহ তাআলা খুশি হতে পারে কি পারে না? জোরে বলেন। কণ্ঠের মালিক কে? আরো জোরে বলেন কে? আমরা সব কিছু কার নামে করব? ঘুম কার নামে? ব্যবসা বাণিজ্য কার নামে? ঘুম কার নামে? খাবার কার নামে? খাবারের সময় কার নাম নিব? বিড়ি খাওয়ার সময় ওটা চলবো না? অনেকে মনে মনে বলবো না হুজুর বিড়ি কি এখন আসেনি, আপনি কোন জগতে আছেন? আগের জগতে। এখন আকিস বিড়ি, সোনালী বিড়ি নাই, এখন আসছে কি ডালিউড, বলিউড, তারপরে হলিউড, আরো বিভিন্ন ধরনের আছে না নাই? আপনাদের এদিকে নাই না? আমাদের ওদিকে আছে, এগুলা চলে। ওই বিড়ি আর সোনালী বিড়ি আর আকিস বিড়ি এখন চলে না। একদিন টয়লেটে গেছি, পাবলিক টয়লেটে, এখন ঢুকার সাথেই দেখি এমন গন্ধ বিড়ির, আমি যে বের হয়েছি ডাক দিচ্ছে ভাই এদিকে আয়েন। এদিকে আসছে, আসার পরে ডাক দিয়ে বললাম ভাই এই ভিতরে গন্ধ কিসের? বিড়ির গন্ধ। হুজুর কইেন না, ওই যদি ভিতরে যায় একটা সিগারেট না খাই তাহলে পেটের ডাক ক্লিয়ার হয় না। আমি কই এই পাশ দিয়ে গন্ধ, এই পাশ দিয়ে বিড়ির স্বাদ, স্বাদে আর গন্ধে অতুলনীয়, ঠিক কিনা জোরে কর। এই পাশে ময়লার গন্ধ, বিড়ির গন্ধ, দুইটা দেখুন পেটের মধ্যে যায়, ওই পেটটা তখন ক্লিয়ার হয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন। এমন আল্লাহর কলি আছে না নাই? আল্লাহ হেফাজত করেন, আমিন বলেন, আরো জোরে বলেন আমিন। তো যাই হোক, বেশি লম্বা চড়া ভূমিকা আমি পেশ করব না, অল্প সময় আপনাদেরকে বিরক্ত করবো ইনশাল্লাহ বলেন।
তাহলে আমরা কার জন্য সবকিছু করব? আল্লাহর জন্য একটা স্লোগান কি দেওয়া যাবে? আর দেওয়া যাবে তো? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তাফসীর মাহফিল যেখানে, তাফসীর মাহফিল যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, সুদ ঘুষ যেখানে, তারপরে বাদামের দোকান যেখানে, রাস্তাঘাট যেখানে, মসজিদ যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের এই স্লোগানগুলোকে কবুল করে নেন, আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। এই স্লোগানগুলোকে ওসিলা করে আল্লাহ তাআলা আমাদের মাফ করতে পারেন কি পারেন না? জোরে বলেন। এই যে আপনি এখানে, আমি বসে আছি, এটা কত দাম? আপনাকে আল্লাহ তাআলা কি বলেছেন? আমার মায়ার নবী বুখারী শরীফের মধ্যে ঘোষণা দিয়েছেন আপনাকে। সবাই বলেন আমাকে, সবাই বলেন। আমি বলবো আপনাদেরকে। আল্লাহর নবী বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতা ইয়াতুফুনা ফিত তুরুক। কিছু ফেরেশতা আছে তুরুকের মতো, এরা খালি ঘুরতে থাকে, চায়ে থাকে, ইলতামিসুনা আহলাজ যিকর, ঘুরতে থাকে, খুঁজতে থাকে যে কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা কারা শুনে, কারা করে, কোরআন তেলাওয়াত কারা করে। আল্লাহু আকবার বলেন। ফাইযা ওয়াজাদু কওমান ইয়াযকুরুনাল্লাহ, যখন পেয়ে যায়, যখন এই যে আপনারা বসে আছেন, আপনাকে যখন পেয়ে গেছে এই ফেরেশতা, তখন কি করে? তানাদাউ হালুমু ইলা হাজাতিকুম, একজন আর একজনকে ডাকতে থাকে। সুবহানাল্লাহ বলেন। ফায়াহুফুনাহুম বিআজরিহাতিহিম ইলা সামাইদ দুনিয়া, জমিন থেকে আসমান পর্যন্ত একজন ফেরেশতা একজনের উপরে আরেকজন, আরেকজনের উপরে আরেকজন, এভাবে করে আসমান পর্যন্ত পুরো মজলিসটাকে বেষ্টনী দিয়ে ফেলাইছে। আল্লাহু আকবার বলে। আল্লাহ তাআলা জানে ফেরেশতারা যখন মুনাজাতের শেষে উপরে চলে যায়, ডিউটি শেষ হয়ে যায়, ডিউটি শেষে উপরে চলে যায়, আল্লাহ জানে কোথায় গিয়েছিল। তারপরেও জিজ্ঞাসা করে, এই ফেরেশতা কোথায় গিয়েছিলা তোমরা? ফেরেশতারা বলে, আল্লাহ আপনার এমন কিছু বান্দা ঘুম আটকাইতে পারে নাই, দোকান আটকাইতে পারে নাই, সুন্দরী স্ত্রী আটকাইতে পারে নাই, বিছানা, আরামের বিছানা আটকায় রাখতে পারে নাই। আপনার কিছু পাগল বান্দারা কোরআন ও হাদিসের আলোচনা ওই মাঠে বসে বসে শুনেছিল, ওদের সাথে আমরা শরীক হয়েছিলাম। আমার আল্লাহ ডেকে বলে, ফেরেশতা ইশহাদু আন্নি কদ গফরতুলা, ইশহাদু, হে ফেরেশতা সাক্ষী থাকো, আন্নি নিশ্চয় আমি, কদ গফরতুলা, যারা বসে আছে মুনাজাত শেষ করে বাড়িতে গিয়েছে প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সাক্ষী রেখে মাফ ঘোষণা করে দিলাম। খুশি হন নাই? সুবহানাল্লাহর আওয়াজ পিছনে আল্লাহ রাখবে না, ওরা মনে খুশি হয় না। ওদেরকে যদি কওয়া হয়তো একটা স্লোগান দে 100 করে টাকা দিয়ে হইব, গলা থাকুক বা না থাকুক, দেখতেন স্লোগান দিত আর দিত, ঠিক কিনা জোরে কর? কারণ কি 100 টাকা আইব, কি টাকা আইব জোরে বলেন। অথচ আল্লাহর নবী বলেছেন, এই যে সুবহানাল্লাহ যারা আওয়াজ দিয়েছেন, আল্লাহর নবী বলেছেন, সুবহানাল্লাহ যে ব্যক্তির আওয়াজ দেয়, সুবহানাল্লাহর আওয়াজ দিতে দেরি হয়, আল্লাহ তাআলা তার আমল নামায় জান্নাতে একটা গাছ লাগাইতে দেরি করে না। আর কয়েকজন লাগালো একটা গাছ, আর একজন লাগাইছে একটা গাছ, আর কয়েকজনে লাগাইলো একটা গাছ, আর কয়েকজনে লাগাইছে, আর কয়েকজনে লাগাইছে। আল্লাহু আকবার বলেন। বলো দিদি কয় না, আর একটা গাছ লাগান না একটু কষ্ট করে, সুবহানাল্লাহ বলেন। আর একটা গাছ লাগছে, আর একটা গাছ লাগছে, আল্লাহু আকবার বলেন। এটা কেমন গাছ, কেমন গাছ? আমার মায়ার নবী ঘোষণা করিয়া দেয়, হে ফেরেশতা, এই উম্মতের দল, আমার মায়ার নবী ঘোষণা করে দেয়, এই যখন আমার কোন উম্মতেরা একবার সুবহানাল্লাহর আওয়াজ দেয়, আমি আল্লাহ তাআলা ওই বান্দার জন্য জান্নাতের ভিতরে এমন একটা গাছ লাগায়া দেয়, 500 বছর, কেউ বলেছেন 100 বছর। ওই গাছের ছায়া যদি অতিক্রম করার চেষ্টা করি গো, এরপরেও দ্রুতগামী গাড়ি নিয়া, ঘোড়া নিয়া ছায়া অতিক্রম করে শেষ করতে পারবে না। হয় না আওয়াজ? আরো জোরে বলেন।
এত সুন্দর একটা মেসেজ দিলাম, এরপরে সুবহানাল্লাহ সামনের কয়জন কয়, পিছনের কয়জন ভাত পাও করলে অনেকজন কয় না, একবারে গেছি গা। এই চাটা খাওয়াই দিয়ে ও ব্যাসের 14 সালের ব্যাসের লোকজন কই, এই যে চাটা খাওয়াই দিয়ে যদি পারা যায় শেষে যারা গলা পঙ্গা ভাঙ্গে যাইব গা, এদের চা খাওয়াই দিন আলহামদুলিল্লাহ কোন। 14 সালের ব্যাসের যারা আছে সবাই এই মাঠে বসে ওয়াজ শুনতে হবে, সবাই এসে বসে যান, অনুরোধ করছি আমি সবাইকে। এটা অনেক সুন্দর একটা আয়োজন করে আপনাদেরকে উপহার দিয়েছে, ঠিক কিনা জোরে বলেন, আরো জোরে বলেন। সবাই এই নেক আমল করতে পারে না, ঠিক কিনা জোরে বলেন। আর সবার দ্বারা এই সমস্ত জান্নাতের বাগান সাজেও না, আল্লাহু আকবার বলেন। এদেরকে আল্লাহ তাআলাই তৌফিক দিয়েছে, তৌফিক না দিলে পৃথিবীর কারো সাধ্য ছিল না, ঠিক কিনা জোরে বলেন। মমতাজের গানের প্যান্ডেল দিতে পারতো কিনা? এটা যুবক বৃদ্ধরা হয়তো ওইদিকে যাইতো না, তারপরও কত বিরুদ্ধ আছে। কোন সময় এই যে গানের প্যান্ডেলে যায় বসে যে ফজর আজান দেয়, কি রে একটু আগে নাই সারের আজান হইল, ঠিক কিনা জোরে বলেন। হা করে থাকে বাসি মশা, যায় আর আয় আসে না নাই জোরে কর। তারপরে যখন কয় বুটটা ফাইটে যায়, হেও কয় আই রে, মনটাও তো ভাঙ্গে যায়, ঠিক কিনা জোরে কর। আল্লাহ হেফাজত করে, আমিন কর। এই গানের কর্মী কে কে আছেন হাত তুলেন তো দেখি। এই কেউই নাই, দেখছেন নি? তাহলে তো ওয়াজি করা লাগে না এলাকায়, সবাই দিয়ে আল্লাহর রহমতে আমলওয়ালা আখলাকওয়ালা, আলহামদুলিল্লাহ কর। তাহলে যাই হোক, আমরা বেশি কথা বলবো না, অল্প কিছু কথা বলবো। এই আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য সমস্ত কাজ করতে হবে, ঠিক কিনা জোরে বলেন। এখানে বসেছেন কাকে সন্তুষ্ট করার জন্যে? আল্লাহকে সন্তুষ্টমূলক কোনো কাজ যদি আপনি করে থাকেন, এটা দুনিয়াও ফায়দা পাবেন, আখিরাতেও ফায়দা পাবেন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা দুনিয়াও দিবে, আখিরাতেও তো দিবে। এজন্য আল্লাহ তাআলা বলছে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সব কিছু কার সন্তুষ্টির জন্য? জোরে বলেন। এ মুসলমান, আল্লাহর গোলাম, হে মুমিন, আমি জান্নাতুল ফিরদাউস দিব গো, তবে কার বিনিময়ে দিব? দুইটা ঘোষণা আমি করে দিলাম। একটা হলো ঈমান আনতে হবে, কার উপর? জোরে বলেন, আর জোরে বলেন কার? আপনার যদি ঈমান না হয়, তাহলে কোনো আমলের ভ্যালু আপনার আল্লাহর কাছে নাই, ঠিক কিনা জোরে বলেন। ঈমানের নাম্বার হলো 1। ঈমানের নাম্বার কত? আর জোরে বলেন কত? ঈমানের নাম্বার স্যার আপনি 1 দেন নাই, আপনার 1 নাই। এবার শুধু আপনি 1 না দিয়ে শুধু 0 0 এইটা সেইটা বাড়াইতেছেন, কোনো কাজ হবে না। কাজ হবে? এ মুসলমান, এই 1 যে আপনি দিলেন, এই 1 যদি আপনার না থাকে, যদি শুধু 0 থাকলে কোনো কাজ হবে না। ও মুসলমান, ঈমান যদি আপনার না হয়, তাহলে আপনি যত নেক আমল করেন, ওই নেক আমলের কোনো ভ্যালু আল্লাহর কাছ থেকে পাওয়া যাবে না। স্বর্ণকে যেমন হেফাজত করতে হয়, রূপাকে যেমন হেফাজত করতে হয়, হে মুসলমান আল্লাহর গোলাম, এর থেকেও ঈমানের দাম বেশি না কম? জোরে বলেন। ঈমানটাকেও এভাবে রাখতে হবে না। না, কোন নাস্তিক, মুরতাদ, কোন মাজার পূজারী ভণ্ডের কথা শুনে ঈমানকে নষ্ট করতে আমরা রাজি না। আল্লাহু আকবার বলেন। হে মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলেন, ঈমান নামক একটা পাওয়ার তোমাদের লাগবে, আর হচ্ছে নেক আমলের পাওয়ার লাগবে। আল্লাহু আকবার বলেন। জান্নাতুল ফিরদাউস পাবেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান, আল্লাহ তাআলা বলে দিলেন, যারা ঈমান আনবে গো,
ঈমান আনার পরে যাদের নেক আমল থাকবে, এই যে একটা নেক আমল করেছেন, আজকে এখানে বৃষ্টির মধ্যেও আপনারা লড়েন নাই, এইটা নেক আমল হয়েছে কি হয় নাই জোরে বলেন। আমার মাওলা আপনার জন্য ঘোষণা করেছেন, দুনিয়ার মানুষেরা রে, আল্লাহ তাআলা আপনাদেরকেই বললেন ঈমানও এনেছো, নেক আমল করেছো, তাহলে তোমরা সংবাদ জেনে নাও, আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে জান্নাতুল ফিরদাউসে নুজুলা, ওই জান্নাতুল ফিরদাউস তোমাদের মেহমানদারি করব। আল্লাহু আকবার বলেন, আর যারা বলেন আল্লাহু আকবার। তাহলে আমাদেরকে মেহমানদারি করবেন কি দিয়া জোরে বলেন? জান্নাতুল ফিরদাউস দিয়ে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। হে মুমিন, এই দুনিয়া কিছুই না, থাকার জায়গা না, এই দুনিয়া থেকে সবাইকে বিদায় নিতে হবে, ঠিক কিনা জোরে বলেন? কই নানা, কই নানি, কই দাদা গো, কেউ নাই, কেউ নাই, আমিও থাকবো না, আপনিও থাকবেন না, আপনার নামেও এলান হবে, আমার নামেও ওই মসজিদের মাইকে এলান হবে গো, অমুক নাই। ওই সময়টা আসার আগে আমাদেরকে ভালো হয়ে যাওয়া লাগবে, ঠিক কিনা জোরে বলেন? হে মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা ঘোষণা করলেন জান্নাতুল ফিরদাউস আমি তাদেরকে দান করব যারা ঈমান আনবে আর নেক আমল করবে। মুসলমান আল্লাহর গোলাম, তাহলে বোঝা গেল আমাদের নেক আমল আর ঈমানটাই হচ্ছে আপন। আমার মায়ের নবী ঘোষণা করেন আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা। না না, তোমরা যে দুনিয়াকে আপন মনে করো, মায়ের নবী ঘোষণা করে না এই দুনিয়া তোমাদের জন্য বানানো হয়েছে আর তোমাদেরকে আখিরাতের জন্য বানানো হয়েছে। আল্লাহু আকবার বলে। আমাদেরকে দুনিয়া কাদের জন্য জোরে বলেন? দুনিয়া আমাদের জন্য বানানো হয়েছে, ঠিক কিনা জোরে বলেন? আর আমাদেরকে আখিরাতের জন্য বানিয়েছেন কে জোরে বলেন? হে মুসলমান আল্লাহর গোলাম, আপনার যদি নেক আমল থাকে আর ঈমান থাকে আর পরকালের জন্য যে আমলটা করবেন, এই ঈমানদারের পরকালের আমল যখন করে আল্লাহ দুনিয়াও দেয়, পরকালেও তাকে লাভবান বানায় দেয়, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য ঈমানের সাথে যে কাজটা করবেন ওই কাজটাই আল্লাহর কাছে ভ্যালু আসে না নাই জোরে বলেন? হে মুমিন আল্লাহর গোলাম, এই সাউন্ড কমাই দিছেন কে? এটা কষ্ট হয়, একটু সাউন্ড কমাই এলেছে, সাউন্ড তো আগে ভালো ছিল। আল্লাহর নবী ঘোষণা করলেন দুনিয়া কাদের জন্য জোরে বলেন? আমাদের জন্য। দুনিয়া কাদের জন্য? আর আমরা আখিরাতের জন্য। আমরা আখিরাতের জন্য। এইটা যখন ভুলে যাব তখনই আমাদের উপরে বিপদ আসবে, ঠিক কিনা জোরে বলেন? জান্নাত আমাদের কাছ থেকে দূরে চলে যাবে, জাহান্নাম আমাদের নিকটে চলে আসবে। আল্লাহ আল্লাহ হেফাজত করেন, আমিন বলেন। হে দুনিয়ার মুসলমান ইমানদারের দল, আপনি যখন নেক আমল করবেন, নেক আমল যখন করবেন, এই নেক আমলের ভ্যালু দিয়া যদি আজকে যেমন বৃষ্টির মধ্যে বসে আছেন, এই যে একটা নেক আমল করেছেন, এই নেক আমল করার কারণে কোনো একদিন যদি আপনি বিপদে পড়ে যান, বিপদে মানুষ পড়ে কি পড়ে না জোরে বলেন? আল্লাহ তাআলা কুরআনে বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। আল্লাহ তাআলা বিভিন্ন সময় মানুষদেরকে বিপদ আপদ দিয়ে পরীক্ষা করে কি করে না জোরে বলেন? একটা বুখারী শরীফ থেকে ওয়াকিয়া আপনাদেরকে শুনাই আজকের বয়ান শেষ করব ইনশাআল্লাহ। বলেন বুখারী শরীফ থেকে একটি ওয়াকিয়া। তিনজন যুবক
এই পাহাড়ের পাশ দিয়ে যায়। পাহাড়ের পাশ দিয়ে যাওয়ার সময় অনেক বৃষ্টি হয়, এত বৃষ্টি এত বৃষ্টি, বৃষ্টির কারণে যুবকরা আর বাহিরে দাঁড়ায় থাকতে পারে না। তিনজন মিলে বুদ্ধি করে, শোন দেখ পাহাড়ের কোনো গুহা দেখা যায় কিনা, গর্ত দেখা যায় কিনা। সুন্দর করে একটা গুহা দেখার পর ওই তিনজন মিলে একটা গুহার ভিতরে ঢুকে পড়ে। হে মুসলমান আল্লাহর গোলাম, ওই তিনজন পাহাড়ের গর্তের ভিতরে ঢুকার পর ওই যে বৃষ্টি, এই বৃষ্টির কারণে ওই গুহার গর্তের মুখটা পাথর এসে, বিশাল বড় একটা পাথর এসে ওই মুখটা বন্ধ করে দেয়। বিপদে পড়ছে কি পড়ে নাই জোরে বলেন। এবার ওই তিনজন এই পাথরটাকে বারবার বারবার সরানোর চেষ্টা করি, না না, তিনজন কেন, ওদের মতো 300 জন যুবকও যদি ধাক্কা দেয় এরপরেও ওই পাথর ওখান থেকে সরানো সম্ভব না। এখন বিপদ, কি করবে? বিপদের ভিতরে পড়ে গেছি। এবারে তিনজন মিলে বুদ্ধি পরামর্শ করে, এই শোন, আমাদের জীবনে যদি কোনো নেক আমল থাকে, ওই নেক আমলের ওসিলা দিয়া আল্লাহর কাছে দোয়া কর। এই নেক আমলের ওসিলায় হতে পারে আল্লাহ আমাদের এই বিপদ থেকে মুক্তি দান করবেন। আল্লাহু আকবার বলেন। এবার 1 নম্বর জন দোয়া করতেছি, মালিক, ও মালিক, আমি একজন সাধারণ মানুষ, আমার আন্ডারে অনেক মানুষ, অনেক শ্রমিক কাজ করতো। হঠাৎ করে একদিন একটা শ্রমিক মাসটা শেষ হওয়ার আগেই সে কোনো একটা কারণে আমাকে না জানিয়েই সে ওখান থেকে চলে যায়, কাজ ছেড়ে চলে যায়। ও মালিক, আমি তার টাকাটা দিতে পারি নাই। সে যে কাজ করেছে পারিশ্রমিক আমার কাছে ছিল, ওই পারিশ্রমিক আমি ওই টাকাটা নষ্ট করি নাই। তার নামে একটা ছাগল ক্রয় করলাম, ওই ছাগলটা একটা একটা করে আস্তে আস্তে বিশাল বড় ছাগলের পাল, উটের পাল আর গরুর পাল হয়ে যায়। আল্লাহু আকবার বলে। এতগুলা পাল হওয়ার পর একদিন হঠাৎ করে ওই শ্রমিক হাজির, ডাক দিয়া বলতেছে, রে মালিক, ও দুনিয়ার মালিক, আমি যে আপনার কাছে কাজ করতাম, আমি মজুরি না নিয়েই চলে গেলাম। ও মালিক, আমার ওই মজুরিটা দিলে ভালো হয়। এমন খাসুর আছে না নাই, কাজ করায়া টাকা দেয় না, বছরের পর বাকি থাকে, আছে না নাই? অথচ না মায়ার নবী বলেছে, এ দুনিয়ার মানুষ কানটা খুলে শুনে নাও, আমার মায়ার নবী বলেছে, খবরদার খবরদার, শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার টাকা পরিশোধ করে দাও। আল্লাহু আকবার বলেন। ইসলামটা কত সুন্দর। মায়ার নবী বলে দিলেন, শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক যেই টাকাটা হয় ওই টাকাটা দিয়ে দাও। আজকে থেকে পারবেন তো আপনারা? এ মুসলমান আল্লাহর গোলাম, এবার ওই যে শ্রমিক এসে বলে টাকা দিয়ে দেন। এবার মালিক ডাক দিয়া কয়, ও শ্রমিক শুনো গো, ওই যে তাকায়া দেখো যতগুলা ছাগলের পাল আছে, যতগুলা উটের পাল আছে আর গরুর পাল আছে, এই ছাগলের পাল, উটের পাল আর গরুর পাল এই সব তোমার, তুমি নিয়ে চলে যাও। ওই শ্রমিক নিয়ে চলে যায়। একটা গরু, একটা উট, একটা ছাগল মালিক দেয় না। ওই মালিক এখন বিপদে পড়ে, মালিককে, মহামালিককে ডাক দিয়া বলে, আল্লাহ
ওই যে আমার ছাগলগুলা নিয়ে গেল, ওরই তো সবকিছুই ছিল, উট ছিল, ছাগল ছিল, গরু ছিল, কিন্তু সে নিয়ে যায়, ওখান থেকে আমাকে একটা ছাগলও দিয়ে যায় নাই। আল্লাহ, আমি কিছু মনে করি নাই, কারণ আমি এই কাজগুলা করেছিলাম তোমার সন্তুষ্টির জন্যে। আল্লাহু আকবার বলেন। আমার মালিক তার দোয়া আল্লাহ তাআলা পছন্দ করেছে। মুমিনের দল আল্লাহ রব্বুল আলামিন তার এই দোয়াটা পছন্দ করার কারণে ওই পাথরের মুখ, ওই গুহার মুখ থেকে পাথরটা 3 ভাগের 1 ভাগ সরাইয়া দিছে। আল্লাহু আকবার বলেন। হে মুসলমান, বিপদ আপদের কথা বলা যায় না, কারণ তুমি বিপদে পড়তে পারো, ঠিক কিনা জোরে বলেন। এই বিপদের সময় আল্লাহকে বলবা, মালিক। ওই যে ওই মাঠের মধ্যে আমরা বয়ান শুনেছিলাম, বৃষ্টি মাথার উপরে টপ 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 করে পড়ি, এরপরেও যাই নাই, তোমার সন্তুষ্টির জন্যে, তোমার সন্তুষ্টির আশায় বসেছিলাম। ও মালিক, ওই দিনকার ইবাদতটা কবুল করে বিপদ থেকে হেফাজত করে নাও। আমার মায়ার নবী বলে, নেক আমলের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করলে সেই দোয়া কবুল করেন কে? জোরে বলেন, আর জোরে বলেন কে? তাহলে 2 নাম্বার, ও মালিক, আমার একটা বৃদ্ধা মা ছিল বাড়িতে, প্রতিদিন কাজ করে। আমার বাড়িতে একটা গাভী ছিল, গাভী কাজ করে বাড়িতে যাইয়া ওই গাভীটা আমি ছাড়া কেউ দহন করতে পারতো না। ওই গাভীটা আমি দহন করে প্রতিদিন আমি আমার মাকে আগে খাবার দিতাম। একদিনকে হঠাৎ বাড়িতে যাওয়া দেরি হয়, দেরি হওয়ার কারণে আমার বাচ্চাদের পেটের ভিতরে বড় ক্ষুধা। আমি বাড়িতে যাইয়া অনেক দেরি হওয়ার কারণে তারা ক্ষুধার যন্ত্রণায় বাচ্চাগুলো কান্না করতেছিল, কিন্তু আমি বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পরে গাভীর দুধটা দহন করলাম। দহন করার পর ওই দুধগুলা আমি জ্বালায়া প্রতিদিনের মতো আজকেও আমি আমার বৃদ্ধা মায়ের মুখে খাওয়াই দেওয়ার জন্য যাইতেছিলাম। আমার মা উঠতে পারতো না, আমার মা হাঁটতে পারতো না। আমি আমার মায়ের জন্য ওই দুধটা নিয়ে আগাইতেছিলাম। এমন সময় ওই বাচ্চাগুলো, আমার কলিজার টুকরা বাচ্চা, কান্না করতে করতে আমার কাছে আসছে। এসে বলে, বাবা, ও বাবা গো, আগে আমাদেরকে খাবার খাওয়াও গো বাবা। ও বাবা, কান্না সহ্য করতে, ক্ষুধা সহ্য করতে পারি না বাবা গো। ও বাবা, খাবার দাও, প্রতিদিন তো আগে দাদুকে খাওয়াও। ও বাবা, আজকে আমাদেরকে খাবার দাও। এ মুসলমান আল্লাহর গোলাম, কোন সন্তান, কোন বাবা মা, কোন সন্তানের চোখের পানি কিন্তু সহ্য করতে পারে না, ঠিক কিনা জোরে বলেন। সন্তানের সুখের জন্যে, সন্তানের হাসির জন্যে বাবা সারাদিন পরিশ্রম করে। সন্তানের সুখের জন্যে বাবা যদি অসুস্থ হয়, এরপরেও সকালবেলা দেখবেন কাঁচিটা নিয়ে বের হয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন। আমি নিজের চোখে দেখেছি, আমার বাবার বাড়ির পাশে একজন ছেলেকে আমি দেখেছি, 2-3টা সন্তানের বাবা একদিন অসুস্থ হইয়া সকালবেলা অসুস্থ জ্বর অবস্থায় কাছে নিয়ে দৌড়ায়। আমি বললাম যে, মামা, ও মামা, আপনি না অসুস্থ, তারপরও কেন আপনি কাছে নিয়ে ক্ষেতের দিকে দৌড়ান? ডাক দিয়া কয়, ভাগিনা, আমার বাড়িতে 2টা সন্তান আছে রে ভাগিনা, একদিন যদি কাজ না হয়
হয়, তাহলে ওই দিনকে আমি চাল আনতে পারি না। আমার অসুস্থতা নিয়ে যাওয়ার পর অসুস্থতা নিয়েই আমি সকালবেলা রোদের ভিতরে আমি কাজ করার জন্য ছুটে যাইতেছি। কারণ যদি আমি কাজ না করি গো, আমার সন্তানের মুখের ভিতরে আমি ভাত তুইলা দিতে পারবো না। এর যুবক, এরপরেও দেখবা কত যুবক ওই বাবাকে বৃদ্ধা বলে গালি দেয়, বৃদ্ধ বলে গালি দেয়, কথায় কথায় বাবাকে বুড়া বলে, কষ্ট দেয়। আসে না নাই? জোরে বলেন। এরে মুসলমান, আল্লাহর গোলাম, এ যুবক, তুমি জানো না বাবা মার কত অবদান তোমার উপরে আছে? ওই মায়ের দিকে তাকাইয়া দেখো, মা তোমার জন্য, তুমি যখন ছোট ছিলা দুনিয়ায় আসো নাই, দুনিয়ায় আসবা পেটের ভিতরে আসছো। মা কত সময় খাবার খেতে পারে না, লাথি মারো উইঠা চইলা যায়। মা ব্যথার যন্ত্রণায় কাতরায়, এরপরেও সন্তানকে মা কিছুই বলে না। তুমি যখন দুনিয়ার ভিতরে আসবা, তোমার সন্তান তোমার বাবাকে ডেকে বলে, প্রাণের স্বামী গো, ও প্রাণের স্বামী, আমার এত যন্ত্রণা, এত ব্যথা, ও প্রাণের স্বামী গো, আমি মনে হয় দুনিয়ায় আর বেশি দিন থাকবো না। প্রাণের স্বামী গো, আমি তোমার সংসার করলাম, এতদিন তোমার কাছে থাকলাম, আমার মনে হচ্ছে আমি আর দুনিয়ায় বাঁচবো না। স্বামী আমার, তুমি আমাকে মাফ করে দাও। এ যুবক, তুমি জানো না তোমার নানাকে নানিকে ডেকে তোমার মা বলেছে, ও প্রাণের মা গো, আমি মনে হয় বাঁচবো না, কারণ পেটের যন্ত্রণা আমি সহ্য করতে পারি না। ডাক দিয়া কয়, ও স্বামী গো, আমার যদি কিছু হয়ে যায় আমি মেনে নিতে পারবো, আমার জীবন চলে যায় যাবে, এরপরেও খেয়াল রাখবা আমার পেটের সন্তানের জন্য যেন কিছু না হয়। আমি যদি দুনিয়া থেকে বিদায় নেই রে স্বামী, ওয়াদা দাও, ওয়াদা দাও, আমার হাতে হাত রেখে আমাকে কথা দাও, জীবনে কোনোদিন আমার সন্তানকে কষ্ট দিবা না, জীবনে কোনোদিন আমার সন্তানদেরকে মারধর পর্যন্ত করবা না। এইটা বলে কি বলে না? জোরে বলেন। এ মুসলমান, আল্লাহর গোলাম, ওই মাকে কেমনে কষ্ট দাও রে বাপ। এ যুবক, আজকে তোমার হাতে ধরে বলে যাই, পৃথিবীতে এত মানুষ, কাউকে খুশি করলে তোমার জন্য জান্নাত নাই। আমার মায়ের নবী ঘোষণা করেছেন, আল জান্নাতু তাহতা আকদামিন উম্মাহাত, পৃথিবীর কারো পায়ের নিচে তোমার জন্য জান্নাত নাই। ওই নেত্রীর পায়ের নিচেও নাই, নেতার পায়ের নিচেও নাই। ওই পীরের দরবারে গরু নিয়ে যাও, ছাগল নিয়ে যাও, ওই পীরের পায়ের নিচেও তোমার জন্য জান্নাত নাই। আমার মায়ার নবী ঘোষণা করি, আল জান্নাতু তাহতা আকদাবিল উম্মাহাত। যুবক রে, তোর জন্য জান্নাত তোর মায়ের পায়ের নিচে, ঠিক কিনা? জোরে বলেন। এই যুবক, তাকায়া দেখ, এখানে কত মানুষের মা নাই, কত মানুষের বাবা নাই গো, ঠিক কিনা? জোরে বলেন। তুই তো বাড়ি যায় মাকে দেখতে পারস, বাবাকে দেখতে পারস। মা বলে যখন বাড়িতে গিয়া ডাক দেয়,
মা প্রাণটা ভরে উত্তর দেয়, কিরে বাজান কেন ডাকো? এমন কত হতভাগা এখানে যুবক আছে, বাড়িতে গিয়ে যদি 1000 ডাক দেয় মা গো, ও মা দরওয়াজাটা খুলে দাও, এরপরেও মা দরওয়াজাটা খুলে দিবে না, কারণ মা দুনিয়ায় জীবিত নাই। ঠিক কিনা জোরে বলেন? এই যুবকের দল শুনে নাও, এই জন্যে পীরের দরবারে যাও না নাই, তবে খবরদার তুমি যা কিছু যেখানে নিয়ে যাও না কেন, তুমি কালকে বাজারে যাওয়ার পর 1 কেজি ফল কিনে আনবা। ওই ফলটা তোমার বইয়ের হাতে না দিয়া তোমার মায়ের হাতে দিবা। তোমার মা দেখবা ওই ফলটা কেটে তোমার সন্তানের আগে দিবে। ঠিক কিনা জোরে বলেন? এরপরে তোমার ওয়াইফকে দিবে, এরপরে তোমাকে দিবে, তারপরে তোমার ওই মা খাবে। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু তুমি যখন ওই ফলটা কিনে নিয়া তোমার মায়ের হাতে না দিয়া তোমার বউয়ের হাতে দাও, তোমার বউয়ের হাতে দেওয়ার পর ওই সন্তান তুমি দেখো তোমার বউ কিন্তু মাকে অনেক সময় দেয়, আবার অনেক সময় দেয় না। আছে না নাই? মা যখন বেড়ার ফাঁকা দিয়ে দেখতে পারবে আমার সন্তানের আনা খাবারগুলো আমার বউ মজা করে মাস্তি করে খায়, তোমার মা তখন সহ্য করতে পারবে না। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য যুবক আজকেই বাড়ি যাইবা, বাড়ি যাইয়া মায়ের দিকে তাকাইবা। আল্লাহর নবী বলেন মায়ের দিকে তাকাইলেই কবুল হজের সব দেয় কে? আল্লাহ। মায়ের নবীকে ফেরেশতা সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ যতবারে তাকাবো ততবারে কি সওয়াব হবে নি? আমার মায়ের নবী বলে দিলেন, হ্যাঁ গো, যতবার তাকাইবা ততবারে কবুল হজের সওয়াব দিবেন কে? জোরে বলেন। ওই যে যুবক আল্লাহর কাছে দোয়া করতেছি, ও মালিক আমার সন্তানরা যন্ত্রণায় ক্ষুধার যন্ত্রণায় কান্না করি, কিন্তু আমি আমার সন্তানদের কান্নার আওয়াজের দিকে তাকাই নাই, আমি আমার সন্তানের ক্ষুধার দিকে তাকাই নাই। যেই সন্তানের কান্না বাবা মা সহ্য করতে পারি না, আল্লাহকে ডেকে বলে, না আল্লাহ আমি আমার সন্তানকেও খাবারগুলা দিলাম না, ডাইরেক্ট চলে গেলাম আমার মায়ের কাছে। মায়ের রুমে যখন যাব সন্তানরা এসে আমার পা ধরে কান্না করতেছিল, বাবা গো ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, খাবারগুলো আগে আমাকে দিয়ে দাও। কিন্তু না, তারপরেও দেয় নাই। আগে মাকে খাওয়াইছে, মাকে খাওয়ানোর পর সন্তানদেরকে দিছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহকে ডেকে বলে, মালিক এই যে কাজটা করলাম, আমলটা করলাম একমাত্র কেবলমাত্র তোমার সন্তুষ্টির জন্য, অন্য কোনো কারণে নাই। আমার আল্লাহ এত খুশি হয় পাহাড়ের মুখ থেকে, ওই গুহার মুখ থেকে পাথরটা 3 ভাগের 2 ভাগ সরাইয়া দেয়। আল্লাহু আকবার বলে। এই যুবকের দল 1 নম্বর জন বাকি আছে, আর একজন, তাই না? এটা বলেই শেষ। আর একজন যুবক আল্লাহর কাছে বলতেছে, রে মালিক আমার একটা চাচাতো বোন ছিল, তার মাও ছিল না বাবাও ছিল না, বড় গরিব। এই বোনটা অসহায় ছিল, একেবারেই অসহায়। তার 5 দিন পর্যন্ত খাবার নাই। আমার কাছে আসছে, ভাই গো কিছু টাকা দাও, আমি তোমাকে আমাকে খাবার দাও, খাবার দাও নাইলে টাকা দাও। ভাই এবার ডাসর বান্দা ডাক দিয়া কয়, দুষ্ট ভাই, খারাপ ভাই, গুনাহগার ভাই, ডাক দিয়া কয়, বোন রে টাকা এমনি এমনি দিব না, টাকার বিনিময় আমার সাথে গুনাহে লিপ্ত হতে হবে। নাউজুবিল্লাহ বলেন। এমন দুষ্কৃতী যুবক আছে না নাই? এ যুবক জেনে নাও, তোমার যৌবন বসে যদি কোনো মেয়ের শ্লীলতা হানি করো, যদি খবরদার গুনাহে লিপ্ত হও, তাহলে তোমার জন্য জান্নাতের দরওয়াজাটা বন্ধ করে দিবেন কে? জোরে বলেন। ওই যে যুবকের কাছে বলতেছি, ও মালিক
আমার বোন আমার কাছে আসলো, বললাম টাকা ছাড়া, আমার সাথে গুনাহে লিপ্ত হওয়া ছাড়া তোমাকে টাকা দেব না। বোন কোনো উপায় না পেয়ে পরের দিন আমার কাছে চলে আসছে, আমার কাছে আসছে। আমি যখন গুনাহে লিপ্ত হব সমস্ত প্রস্তুতি সম্পন্ন করলাম। আমি যখন গুনাহে লিপ্ত হব হায়নার মতো যখন আমার বোনের উপরে ঝাঁপায়া পড়ব, আমি তখন আমার বোনের চেহারার দিকে তাকায়া দেখি আমার বোনটা চোখের পানি দিয়া ভাসায়া ফেলতেছে আর কান্না করতেছি। আমি আমার বোনকে ডাক দিলাম, ডাক দিয়া জিজ্ঞাসা করলাম, ও বোন তুমি কেন কান্না করো বলো? এই আনন্দের সময় তোমার চোখে পানি কে দিল বলো? কি কারণে তোমার চোখের পানি বলো রে বোন? বোন ডাক দিয়া কয়, রে ভাই, ও ভাই তুমি মনে করতেছো তুমি গুনাহ করে বেঁচে যাইবা? বাইরে বিশ্বাস করো, আমি আমার জীবনে আমার এই চেহারাটা কোন পরপুরুষকে দেখাই নাই, আমি আমার শরীরটা কোন পরপুরুষের স্পর্শ লাগতে দেই নাই রে ভাই। ও ভাই আজকে তুমি আমার সাথে গুনাহে লিপ্ত হইলে, ও ভাই আমি টেনশন করতেছি, যেই মালিক আমাকে বানাইলো জান্নাতে দেওয়ার জন্য, ওই মালিকের সামনে আমি কেমনে কোন চেহারা নিয়া কোন মুখটা নিয়ে আমি দাঁড়াবো একটু বলো না রে ভাই? আমি আল্লাহর সামনে এমন অবস্থায় দাঁড়াতে হবে, গুনাহের কালেমা তুমি আমাকে নিপুণ করে দিবা। ও ভাই তুমি তো মনে করো কেউ দেখো না, কেউ জানে না, কেউ শুনি না। আমার আল্লাহ ঘোষণা করেছেন, ফাইনা মা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। এই গোলাম তুই আল্লাহকে পাস না, আল্লাহকে পাস না, তুই সুন্দর করে তাকায়া দেখ, ফাইনা মা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। তুই যেদিকেই তাকাবি ওই দিকে আমি আল্লাহকে খুঁজে পাইবি, তুই যেখানেই তাকাবি ওই দিকে আমার আল্লাহ আছে না নাই? হে যুবক, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। তুমি যেদিকেই তাকাইবা ওই দিকেই তুমি আমাকে দেখতে পারবা। এই যুবক একটু টেনশন করো, একটু মনটাকে নরম করে দাও। আজকের এই মাহফিল থেকে যদি একটি ফোঁটা চোখের পানি তোমার বের হয় রে ভাই, বিশ্বাস করো পৃথিবীর সমস্ত আগুন দিয়া জাহান্নামের আগুন নিবানো, সমস্ত পানি দিয়া জাহান্নামের আগুন নিবানো যায় না, কিন্তু আল্লাহর মুহাব্বত নবীর মুহাব্বত নিয়া চোখের এক কোণা একটু পানি, সরিষার দানা পরিমাণ পানিও যদি এসে যায়, আমার আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে জাহান্নামের আগুন হারাম ওই চোখের জন্য, শরীরের জন্য আল্লাহ বানায়া দেয়। আল্লাহু আকবার বলেন। যেই চোখ দিয়া পানি পড়বে যুবক, ওই চোখ জাহান্নামের আগুনে জ্বলবে না। একটু চেষ্টা করে দেখো তোমার চোখের পানিটাকে একটু পড়ে কিনা। এই যুবক, ওই যে মহিলার আল্লাহর ভয় কতটুকু চিন্তা করে দেখো, কারণ আল্লাহ বলেছে ফিকির করো, একটু ফিকির করো। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিন নিয়ে ফিকির করতে বলেছেন কে? জোরে বলেন। একটু একদিন ঘুমের ঘরে একটু চিন্তা করো। আজকেই তুমি বাড়িতে যাইবা, বাড়িতে যাওয়ার পর চোখ দুইটা বন্ধ করে বালিশে যখন তুমি মাথাটা লাগাইবা, এই যুবক
একটু চিন্তা করবা, আইরে আমি এখন শুইতেছি, এখন আমি ঘুমায়া যাইব, ঘুম থেকে যদি উঠতে পারি তাহলে সকাল, আর যদি না উঠতে পারি তাহলে তো পরকাল। কত মানুষ ঘুমের ঘরে মরিয়া যায়, তুমি একটু চিন্তা করো, আজকে আমি শুইতেছি, আমি যদি মরিয়া যাই, সকালবেলা আমার সন্তানেরা আসবে, বাবা বাবা বলে চিৎকার করবে, বলবে বাবা উঠো, বাবা উঠো, দেখবে না বাবা উঠে না, মাকে ডাক দিবে, ও মা তাড়াতাড়ি আসো, বাবা কেন উঠে না দেখো, মা এসে ডাক দিবে, না না, মা এসে ডাক দিয়েও বলবে, ও প্রাণের স্বামী উঠো উঠো, দেখবে না আপনি দেখতেছেন আপনার সন্তান আপনাকে ডাকে, স্ত্রী ডাকে স্বামী উঠো, কারো কথা আপনার কানে যায় কিন্তু আপনি উত্তর দিতে পারবেন না, সন্তান কান্দে, স্ত্রী কান্দে, কে কই আছেন তাড়াতাড়ি আসেন, আমার প্রাণের স্বামী আর দুনিয়ায় নাই, কাঁদে কি কাঁদে না জোরে বলে, সন্তান কান্দে, কয় বাবা নাই, চাচা কই আসো, চাচারা দৌড়াই আসবি, চাচারা এসে আপনাকে ঘর থেকে নামাইয়া দিবে, কেউ যদি ডেকে বলে, ও আব্দুর রহমান, আব্দুল করিম, তুই যাকে তোর বাবা এই যে 10 তলা বিল্ডিং বানায়া দিল, এই 10 তলা বিল্ডিং এর নিচতলায় আজকে রাতের জন্য একটু জায়গা দে, সন্তানেরা বলবে না না, তাড়াতাড়ি বের করো, উঠানের মধ্যে নামায়া দাও, আপনার সন্তানেরা, আপনার ভাইয়েরা আপনাকে ধরে ধরে মাটিতে নামায়া দিবে, বাইরে শুয়াইয়া একটা পুরাতন কাপড় চাদর আপনার উপর দিয়ে দিবে, ওই পুরাতন কাপড়টা দেওয়ার পর এবার আপনার পরনে যেই রঙিন পোশাকগুলো আছে, ওই রঙিন পোশাকগুলা বেলেট দিয়া কেটে 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 শরীর থেকে সব বের করে নিবে, আপনি ডেকে বলবেন, আমার চাচা তো ভাই, ও আমার চাচা, আমাকে কেন উলঙ্গ করে কাপড়গুলা নিয়ে যাও, কিন্তু কাঁদবে, চিল্লাবেন, কিন্তু কেউ শুনবে না, ও বাজান একটু ফিকির করেন, এবার একজন যাইতেছে বাঁশ কাটার জন্য, কেউ যাইতেছে কবর খনন করার জন্য, কেউ বলতেছে তাড়াতাড়ি কাপনের কাপড় আন, কবর খননের ব্যবস্থা কর, গরম পানির ব্যবস্থা কর, এবার দেখবেন গরম পানির কাছে আপনাকে নিয়ে যাবে, মশারিটা টাঙ্গাইয়া মশারির নিচে শুয়াইয়া গরম পানি দিয়া আপনার শরীরগুলো ডলে 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 ধুইবে, আপনি বলবেন, কিরে গরমের দিন আবার গরম পানি দিয়ে কেন গোসল করাস বল, কেউ কোনো কথা বলবে না, আপনি চিল্লাইতেছেন, কেউ কথা শুনতেছে না, ওদিকে আপনার স্ত্রী কান্দে, প্রাণের স্বামী কই, আপনার সন্তানেরা কান্দে, বাবা কই, সবাই কান্নাকাটি করতেছে, এবার দেখবেন আপনাকে ওই মসজিদের খাটিয়ায় শুয়াইয়া এবার 4-5 জন ধরে জানাজার নামাজ সম্পূর্ণ করে আপনাকে ওই কবরের দিকে নিয়ে যায়। ও বাবা একটু চিন্তা করেন, ওই কবরের দিকে আস্তে আস্তে ধরে ধরে আপনাকে নিয়ে যায়, আপনি নেওয়ার সময় ডেকে ডেকে বলবেন, ও ভাই ও সন্তান কেন আমাকে ওই দিকে নাও,
ওইদিকে তো দিনের বেলাও কেউ যায় না, ওই কবরস্থানে বাঁশবাগানের ফাঁকের দিকে আমাকে কেন নিয়ে যাও? না না, কেউ আপনার কথা শুনবে না, চিল্লানিও শুনবে না, আপনাকে নিয়ে যাবি। দেখবেন আপনার সন্তান আর আপনার ভাই ওই খাটিয়ার দরওয়াজাটা খুলিয়া ওই কবরের ভিতরে আপনাকে নামায়া দিবে। এ মুসলমান আল্লাহর গোলাম, আমি আপনি মনে করব স্ত্রী নাই, সন্তান নাই, কেউ নাই, মনে হয় আমার ভাই আর আমার এই আপনজনটা আমার সাথে থাকবে আর কেউ না। এবার দেখবি ওই দুইজনও আপনাকে নামায়া বাঁধনগুলা খোলা দিয়ে আবার উপরে উঠে যায়, ঠিক কিনা জোরে বলেন। এ মুসলমান আল্লাহর গোলাম, এই জন্য ওই কবরে রেখে আসবে, আপনার সাথে কেউ থাকবে না, ওই দিনকে থাকবে না কামল। এই যে আজকে মাহফিলের আয়োজন যারা করেছে যুবক, জেনে নাও ওই কবরের ভিতর আপনজন কেউ নাই, আপনার নামাজ এই নেক আমল মাহফিল বলবে। আজকে আমি তোমার সেই মাহফিল, দুনিয়ায় যে মাহফিলের আয়োজন করেছিলা, এই যুবক ওই মাহফিল ডেকে বলবে তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো ভয় নাই, তোমার সন্তান নাই তাতে কি হয়েছে, তোমার স্ত্রী নাই তোমাকে ছেড়ে চলে গেছে, তোমার আপনজন কেউ নাই, আজকে আমি তোমার আপন, তোমাকে জান্নাতে পৌঁছে না দিয়ে আমি তোমার কাছ থেকে সরব না। আল্লাহু আকবার বলেন। এই কবর, আপনাকে এই কবরে রাখার পর সবাই চলে গেল, কিন্তু আপনি এই মাহফিলটা শুনলেন, এই মাহফিলের আয়োজন করলেন, এই যে নেক আমল, নামাজ আপনার নেক আমল, রোজা আপনার নেক আমল, এই সব বরাতের রাত্রে চোখের পানি আপনার নেক আমল, ঠিক কিনা জোরে বলেন। শাবান মাসের রোজাগুলো আপনার নেক আমল, এই নেক আমলগুলা আপনাকে অভয় দিবে না, না টেনশন নাই, জান্নাতে পৌঁছে দিয়ে আমি সরব। আল্লাহু আকবার বলেন। এই কথা যখন বলেছে, আমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো? ওই যুবক তখন ওই বোনটাকে ছেড়ে দিছে, গুনাহ করে নাই, এই যে আল্লাহর কাছে এত ভালো লাগছে, আমার মাওলা খুশি হইয়া ওই পাথর, পূর্ণ পাথরটাই সরাইয়া দিছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। পরকাল